গতকালও মাহফিলের মধ্যে বলেছিলাম যে আপনি পাসপোর্টের ব্যবস্থা করেন অথবা বর্ডার খুলে দেওয়ার ব্যবস্থা করেন। 18 কোটি মানুষ যদি মুসলমান থাকে এই দেশের মধ্যে কমপক্ষে 10 কোটি মুসলমান ফিলিস্তিনি যোদ্ধাবাহীদের সাথে গিয়া যুদ্ধ করতে প্রস্তুত আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি বর্ডার খুলে দেন, আপনি যাওয়ার ব্যবস্থা করে দেন, 1 পয়সা আপনার দিতে হবে না, 1 টাকা আপনার দিতে হবে না। আমাদের সম্পদ, আমাদের যা কিছু আছে সব আমরা বিক্রি করে ফিলিস্তিনের মুসলমানদের সাথে দাঁড়ায় যাব। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি আমাদেরকে ডাক দেয়, কি করেছো? ডাক দিয়া বলবো, আয় আল্লাহ, কিছুই করতে পারি নাই, কিছু আমল বানাইতে পারি নাই। 1500 বছর পূর্বে আল্লাহর হাবিবের নাম শুনছি, কালামে পাক দেখছি, ঈমান আনছি, উলামায়ে কেরামদের জবানের কথা শুনছি, ঈমান গ্রহণ করেছি। ওই যে তুমি বাইতুল মাকদিস ফিলিস্তিনের মধ্যে রাখছিলা, ওই জায়গার মধ্যে ইহুদিরা তোমার ঘরকে নাপাক বানায় দেওয়ার জন্য, তোমার ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছে। বাংলাদেশ থেকে আমার রক্ত, বাংলাদেশ থেকে আমার জীবন, বাংলাদেশ থেকে আমার সব কিছু বিক্রি কইরা দিয়া হিজরত কইরা যোদ্ধাদের সাথে, মুজাহিদদের সাথে একত্রতা ঘোষণা করেছি, শহীদ হয়েছি। শহীদের যে কাপড় আছে এইটা তোমার সামনে আইনা হাজির করে দিছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোনোদিন ডাক আসে বাংলাদেশের মুসলমান, চলো আমরা ফিলিস্তিনে যাব, এই এলাকার মানুষ যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখায় দিতে চাই মুসলমানরা এই শুনেন, আর বৈশা থাকার সুযোগ নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কোনো দিকেই বৈশা থাকার সুযোগ নাই। মুসলিম বাংলাদেশের তুমি সিজদা করতে পারো, মুসলিম বাংলাদেশের তুমি তিলাওয়াত করতে পারো, মুসলিম বাংলাদেশের তুমি এই জায়গার মধ্যে নির্দ্বিধায় হাঁটতে পারো। তুমি মনে করো না যে তোমাকে এই দেশের মধ্যে স্বাধীনভাবে চলার জন্য দিবে। বেঈমানরা কিন্তু তোমাদের দিকেও টার্গেট রেখেছে। তোমাদেরকে এখন ধরবে না, তোমাদেরকে আস্তে আস্তে ধরবে। এই দেশের মধ্যে কিছুদিন পরে পরেই বেঈমানরা কাদিয়ানীদেরকে দিয়া, বেঈমানরা নাস্তিকদেরকে দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কলম ধরায়া দেখতে চাই এই দেশের মুসলমানদের ঈমান তাজা আছে কিনা। যখন এই দেশের মুসলমানরা, এই দেশের মধ্যে মুজাহিদরা যখন রাস্তার মধ্যে নেমে যায়, তখন তারা ঠান্ডা হয়ে যায় যে না, মুসলমানরা এখনো প্রস্তুত আছে। ও মুসলমান ভাই, সময় নাই আমাদের, কিয়ামত অতি সন্নিকটে, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি সন্নিকটে চলে আসবে। এই আর সময় নাই। মুসলমানরা একটা বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এই দেশের মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত চলতেছে, এই দেশের মসজিদগুলো বন্ধ করার চক্রান্ত চলতেছে। এই দেশের মানুষগুলো যখন লা ইলাহা ইল্লাল্লাহ না পড়তে পারে, এই দেশের মানুষগুলোর সন্তানরা যেন কালামে হাকিম না তিলাওয়াত করতে পারে, এই দেশের মানুষগুলো যেন আল্লাহ এবং আল্লাহর রসুল না চিনতে পারে, এই রকম মিশন নিয়ে এই দেশের কাদিয়ানীরা এই দেশের মধ্যে বসবাস করে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে, মুসলমানদের আকীদা ধ্বংস করতেছে। প্রধানমন্ত্রী আপনাকে বলবো, সব করেছেন, মসজিদ বানায়া দিছেন, মডেল মসজিদ, ইস্তেমার মাঠ আপনার বাবা দিছে, সেইটাও বিশ্বাস করি। আপনার বাপ মুসলমানদের পক্ষে কথা বলেছে, সেইটাও বিশ্বাস করি। আপনি মুসলমানদের পক্ষে আছেন, সেইটাও বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি। কিন্তু এই জায়গার মধ্যে কাদিয়ানীরা থাইকা শেষ নবী মুহাম্মদকে না মাইনা, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মাইনা বাংলাদেশে বসবাস করবে, মুহাম্মদের সন্তানরা তা কখনো সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদের সন্তানরা কখনো সহ্য করতে পারে না এই দেশের মধ্যে কাদিয়ানীরা থাকবে, কাদিয়ানী হয়ে থাকবে, কিন্তু গোলাম আহমদের পরিচয় দিয়া থাকতে পারবে না। উলামায়ে কেরামরা বারবার দাবি জানাইতেছে, শাপলা চত্বরে আল্লামা শাহ আহমদ সুফি গিয়েছিল, ডাক দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গার মধ্যে একত্রিত হয়েছিল। বলে কিসের জন্য গিয়েছিল? ক্ষমতার জন্য যায় নাই, চেয়ারের জন্য যায় নাই, মসনদের জন্য যায় নাই, নবীর ইজ্জতের জন্য গিয়েছে, কালিমার জন্য গিয়েছে।
কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য গিয়েছে, ঘোষণা এখনো পর্যন্ত হয় নাই, ঘোষণা এখনো পর্যন্ত হয় নাই। আবার যদি কোনো উলামায়ে কেরাম ডাক দেয়, আবার যদি ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা শেখ সাজিদুর রহমান ডাক দেয়, চট্টগ্রামের মহিবুল্লাহ বাবুনগরী ডাক দেয়, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য আপনারা ময়দানে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতই আঘাত আসুক, যতই মামলা হোক, যতই হামলা হোক, জেলে দিবেন, রিমান্ডে নিবেন, যেখানেই দিবেন আমাদেরকে আবার ছাইরা দিবেন, বলবো মুহাম্মদের কথা, আবার ছাইরা দিবেন, বলবো আল্লাহর কথা, আবার ছাইরা দিবেন, নবীর ইজ্জতের কথা বলবো। রফিকুল ইসলাম মাদানীকে ছাইরা দিছেন, তেজ বাইরা উঠছে। সাকাওয়াত হুসাইন রাজিকে ছাইরা দিছেন, তেজ বাইরা উঠছে। মামুনুল হককে ছাইরা দেখেন, এই দেশের জনস্রোত মামুনুল হকের পিছনে দৌড়াইবে। আমির হামজাকে ছাড়ছেন, ধন্যবাদ জানাই। সমস্ত উলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন, আপনার মসনদ একবারে সোজা হয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে আটকায় রাখছেন, কিছু বলবে না, চোখের পানিগুলো ঝরতেছে, দিলের মধ্যে হাহাকার তৈরি হয়ে আছে। লক্ষ লক্ষ ছাত্র মামুনুল হকের কাছে বুখারীর সবক নেওয়ার জন্য তৈয়ার হয়েছে। সাভারের মাহফিল থেকে বিনয়ের সহিত বলতে চাই, নির্বাচনের পূর্বেই মামুনুল হককে ছাইরা দেন। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মামুনুল হক দুশ্মন না, রফিকুল ইসলাম মাদানী দুশ্মন না, সাকাওয়াত হুসাইন রাজি দুশ্মন না, আল্লামা সাজিদুর রহমান দুশ্মন না, ফখরে বাঙ্গাল দুশ্মন না, মুফতি ফজলুল হক আমিনী দুশ্মন না, এই দেশের কোনো আলেম আওয়ামী লীগ ভাইদের দুশ্মন না, বিএনপি ভাইদের দুশ্মন না। কারণ ইমামরা ইমামের জায়গার মধ্যে দাঁড়ায় আছে, এরা উম্মতের ফিকির নিয়ে দাঁড়ায় আছে। হয়তোবা বাহিরের চাপ আপনার উপর ছিল, উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করেছিলেন। বিনয়ের সহিত হাত জোর করে বলতেছি, লক্ষ লক্ষ ছাত্র মামুনুল হকের সবক থেকে গায়রে হাজির, কলিজা ফাইটা যাইতেছে, কলা কলা হাদ্দাসানা পড়তে পারতেছে না। মামুনুল হক 3 বছর আল্লাহর রসুলের হাদিস পড়াইতে পারতেছে না। এই দেশের মুসলমানরা তার হাদিস থেকে দূরে সইরা যাইতেছে। ছাইরা দেন, ছাইরা দেন, কল্যাণ হবে। ছাইরা দেন, কল্যাণ হবে। ছাইরা দেন, রাস্তা ভালো হবে, কপাল ভালো হবে। আল্লাহ তাআলা এই বুশ কপালের মধ্যে ঢুকায় দেখ, মাথার মধ্যে ঢুকায় দেখ। সকলে পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আল্লাহ সবসময় মুসলমানদেরকে উলামায়ে কেরামদের সাথে থাকবার তৌফিক দান করে। সকলে পড়ে না আমিন? এই মাদ্রাসাকে কবুল করেন। সকলে পড়ে না আমিন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।